close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. শুভ বিকেল বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সবাইকে নিয়ে একটা সুন্দর ভিডিও শুরু করলাম। আসলে এই সব ক্লিপগুলো নেওয়া ছিল শর্টসে, তার জন্য এভাবে না একটু ডিজাইন করা হয়েছে। তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে। গিয়েছিলাম কোথায় বলো তো? আমাদের কুচবিহারের হেড পোস্ট অফিসে জানুর আধার কার্ড বানাতে। জানুর তো দেখতে দেখতে 3 মাস হয়ে গেল, আর প্রথম দিন থেকে বলছিলাম যে জানুর আধার কার্ড বানাবো। ওর যখন 18 দিন, ওর পাপা তো তখনই খোঁজ নিয়ে এসেছে যে আধার কার্ডের কী প্রসিডিওর। কিন্তু জানুর যখন 1 মান্থ কমপ্লিট হয়, মানে আমাদের যখন অসুখ উঠে যায়, জানুর পাপা সেদিনে হায়দ্রাবাদে ব্যাক করে। তার জন্য তার সাথে আমার আধার কার্ড বানাতে যাওয়া তো একদমই হয়নি। তাই আজ যাব কাল যাব করে জানুকে নিয়ে যাওয়া হচ্ছিল না। এর মধ্যে আমি আরেকবার দিন গিয়ে জিজ্ঞেস করে এসেছিলাম যে কবে আসবো আধার কার্ডটা বানাতে। তো এখানে যে দাদাটা থাকে, সে দাদাটা আমাকে বলেছিল তুমি যেই দিন খুশি সেই দিনই বাচ্চাকে নিয়ে চলে আসতে পারো। আর আমাকে ডকুমেন্টসও বলে দিয়েছিল যে কী কী ডকুমেন্টস লাগবে আনতে। তো আজকে ফাইনালি আমি গেলাম, গিয়ে শুনি যে আর নাকি আধার কার্ড হচ্ছে না। তার কারণ অলরেডি 40টা আধার কার্ড পেন্ডিং পড়ে আছে। দাদা আমাকে বললো তুমি তোমার নাম লিখিয়ে যাও, যখন ফাঁকা হবে তখন আমি তোমাকে কল করে নেব। এটা শুনে তো আমাদের ভীষণই খারাপ অবস্থা, কারণ জানো প্রচণ্ড ছোট, মাত্র 3 মাসের। আর আমাদের বাড়ির থেকে এই আধার কার্ড অফিসটা বেশ অনেকটাই দূর। তো বারে বারে জানুকে নিয়ে যাওয়া একটু টাফই হয়। আর আমি একা একা তো জানুকে নিয়ে যেতে পারবোই না। আজকে কিন্তু আমার সাথে আমার মা এসেছিল। তারপর আমারই বম্মা ওখানে জব করে। তো বম্মাকে আমি বলা সত্ত্বে বম্মা তাড়াতাড়ি ওনাকে ফোন করে বলল, আর একটু রিকোয়েস্ট করার পরে তিনি রেডি হয়ে গেল তার জানুর আধার কার্ডটা বানানোর জন্য। যাই হোক, আমাদের তো অনেক বড় হেল্প হলো এটা। আর আমাদের ভেবেও খুব আমি নিশ্চিন্ত হলাম যে আজকে জানুর আধার কার্ডটা হবে, আর নেক্সট ডে জানুকে নিয়ে আসতে হবে না। কিন্তু এবার জানুর আই স্ক্যানের পালা। ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে জানুর যখন আই স্ক্যান নেবে, জানু তখন কোনো মতেই ক্যামেরার দিকে তাকাচ্ছে না। দেখো দাদার হাতে একটা ছোট্ট ডিভাইস আছে, সেই ছোট্ট ডিভাইস দিয়ে জানু চোখটা স্ক্যান করবে, কিন্তু সে তো ওই স্ক্যানারের দিকে তাকাচ্ছেই না। আসলে বলো তো কি, জানুর কাঁচা ঘুমটা ভাঙানো হয়েছিল, সে ঘুমিয়ে পড়েছিল। আর আই স্ক্যান করার জন্য যেই চোখটা খোলা রাখতে রাখবে, তাই দাদাটা বললো ওকে ওঠাও। এই তো ওঠানোর পরে তার কান্নাকাটি শুরু। তাও সে চোখটা স্ক্যান করতে কোনো মতেই দিবে না। অনেকক্ষণ ট্রাই করার পরে ফাইনালি হয়েই গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে বিকেলে আমি বানাচ্ছি একটু এগ চাউমিন। আর আমার চুলগুলো এখানে প্লিজ ইগনোর করো। তখন কীরকম উপরে উপরে এরকম হয়ে থাকে না, অ্যাকচুয়ালি এগুলো আমার বেবি হেয়ার। এই দেখো কীরকম হয়ে আছে। অ্যাকচুয়ালি এগুলো আমার বেবি হেয়ার, কিন্তু নাম করে দাঁড়িয়ে থাকে, জানি না কেন। আর কোনো সলিউশন থাকলে ওটাও। তো এখানে আমি বানাচ্ছি এগ চাউমিন। আর জানি না কেন আজকে আমার ফ্ল্যাশটা জ্বলছে না। আমার ফ্ল্যাশটা অনেক দিন হলো খারাপ হয়েছে, মাঝখানে আবার আপনি ঠিক হয়ে গেছিলো। আর আজকে ভিডিও করছি তো আবার জ্বলছে না। যাই হোক, আমার মোবাইলটা পুরোটাই একটু ডিসপিউট হয়ে গেছে। ভিডিও করি তো মনে হয়, তার জন্য। কবে একটা নতুন মোবাইল কিনবো সেটাও দেখছি। আর জানু ঘুমোচ্ছে, কিন্তু সে উঠে পড়ছে, ঘুমোচ্ছিল উঠে পড়ছে। আমি তার কান্নার আওয়াজ পাচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিয়ে রাত্রি হয়ে যাবে, একটু ফ্রাই করলে হয়ে যাবে। আর আমার এগ চাউমিন একদম রেডি। চাউমিন আমি শুদ্ধ করে সার্ভ করে নিলাম, আর পুরোটা থালার মধ্যে কী বলতো মেলিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে একটু কেচাপ। আর এমনি আমি যখন বানাচ্ছিলাম তখন অল্প টমেটো কেচাপ, তারপরে ভিনিগার, সোয়া সস এগুলো দিয়েছিলাম।
আর মাকে বললাম ওদিকে মা একটু শশা কাটো, কিন্তু জানি না কাটছে কি না, কারণ জানু উঠে পড়েছে তো মা কোলে নিয়েছে। তো এই যে আমার এগ চাউমিন একদম রেডি। আমি তো রান্না করতে করতে ওখান থেকে জানুর আওয়াজ শুনতে পাচ্ছি, আর ভেবেও নিয়েছি যে মা হয়তো ওকে দুধ খাওয়াচ্ছে। এসে দেখি ঠিক তাই, মা জানুকে দুধ খাওয়াচ্ছে আর এদিকে আমি বসে বসে চাউমিন খাচ্ছি। আর আমরা কিন্তু সবাই মিলে দেখছি হচ্ছে ব্লগ, যেহেতু আমার ব্লগ দেখতে খুবই ভালো লাগে। আর আমার সাথে দেখতে দেখতে আমার ফুল ফ্যামিলির ব্লগ দেখতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে হচ্ছে জুনের 4 তারিখ আর আজকে হচ্ছে জানুর 2nd সেন্টার ভ্যাকসিন। তো জানু একটু পরে যাবে ভ্যাকসিন দিতে। হ্যাঁ, ভ্যাকসিন দিতে জানু একটু পরে যাবে। এখন সে 10 মিনিটের অল্প ঘুম দিল, উঠে পড়েছে আর এখন দুধ খাবে। দুধ খাবে, ব্যাপারটা দুধ খাবে। চলো দুধ খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর আমরা যাব ভ্যাকসিন দিতে। হ্যাঁ, ভ্যাকসিন দিতে যাব। দেখো জানুর স্নান হয়ে গেছে, জানু পাপাটায় স্নান হয়ে গেছে, দুত্তুবুলাটার স্নান করে বাবা একদম রেডি। আর এদিক দিয়ে আমি নিয়ে এসেছি অল্প একটু দুধ, পাউডার, ওষুধ, কাজল। হ্যাঁ না বাবা? আমরা আজকে কই যাবো পাপা? কই যাব? কই যাব বলো তো, কই যাব? আয় কি হলো কি হলো? ভগবান, এত দুষ্টুরে আজকে রোদ্রু ওঠেনি পাপা। তুই পুরো বিছানার মধ্যে শি করে দিলি। প্লাস্টিকটা দিয়ে আমার কি লাভ হয়েছে? তুই বিছানার মধ্যে শি করে দিচ্ছিস। আমরা জানুকে যে ডক্টরটা দেখাই, ওই ডক্টরটা বলেছে যে এই মেডিসিনটা, এটা হলো 1 ফিড মেডিসিন। এটা জানুকে 1 বছর অবধি কন্টিনিউ খাওয়াতে, রোজ 1 বছর অবধি কন্টিনিউ খাওয়াতে 5 ফোঁটা করে। আর দিয়ে দেখো এখানটায় শি, এখানটায় শি, এদিকে শি, এদিকে শি, পুরো শি করে আমাকে ভাসিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে ওষুধ বাবা, ওষুধ 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 ওষুধ। না 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 না, মুখ থেকে বের করে না। হ্যাঁ, খাও 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 খাও। ভালো পাপা খায়, ভালো পাপা খায়, খেয়ে নিচ্ছে। অন্যদিন কি করে জানো, মুখ থেকে না বের করে দেয়, দুষ্টু করে। তার জন্য আজকে আমি ক্যামেরাটা অন করে ওষুধটা খাওয়ালাম, আজকে আবার খেয়ে নিল। তো আমার গুডু গুডু পাপা, গুডু গুডু পাপা। সব থেকে হচ্ছে কি বলবো, ভাইটাল টাস্ক হলো যেটা জানুকে কাজল লাগানো। জাগনা থাকার সময় জানু কোনো মতেই কাজল লাগাতে দিবে না, কোনো মতেই না, কোনো মতেই দিবে না ব্যাপারটা। কিন্তু আজকে তো দিতে হবে, আজকে তো মিনেশা লাগাতে যাবে না, ওখানে অনেক লোক দেখবে তোমাকে। আজকে তো দিতে হবে, আজকে তো দিতে হবে। জানো তো এত ছোট, তাও মোবাইল টিভি একদম পরিপাটি বোঝো, পরিপাটি। হ্যাঁ হ্যাঁ, বোঝো 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 পাপা, বোঝো। এত বেশি মোবাইল আর টিভি জিনিসটা বোঝেও। এটাই হলো 2025-এর বাচ্চা। হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, তোমাকে প্লাস্টিকের শুয়ে তোমার কোনো লাভ হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। বাবা অপ্পু কুটু দে। না না, কানু কানু না পাপা, কানু কানু না। এই যে টুটু 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 টুটু, ছোট ফুটে দেবো, ছোট ছোট টুটু 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 টুটু। দেখছো ফুটা? আলা লা 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 লা, ও লা 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 লা, উলু লু 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 লু। এখন একটা দাগ পর্যন্ত পড়লো না। কি 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 হয়েছে? কবে ঘুপা তোমার ঘুমো হলো? আমরা ইঞ্জেকশন দিতে আসছি, ইঞ্জেকশন, আমরা ইঞ্জেকশন দিতে আসছি পাপা। হ্যাঁ চলো চলো, ওরে দেখতে দেখতে মাথা কেমন করে বের করে। চলো চলো চলো, ইঞ্জেকশন দিয়ে আসি না। কানু কানু না পাপা, কানু কানু না। এখন বাজে 1টার সময় পৌঁছে গেলাম সেন্টারে। আর গিয়ে দেখি কি পরিমাণ ভিড়। তাড়াতাড়ি করে কার্ডটা আগে জমা দিয়ে দিলাম। দেখি গুটুলু, দেখি একটু একটু দেখি তো, একটু গুটুলুকে দেখি তো। এই দেখো সেন্টারে কত পরিমাণে ভিড়। এত পরিমাণে ভিড় কিন্তু আমি আগে কোনোদিন দেখিনি। কিন্তু একটা সত্যি কথা যে আমাদেরকে কিন্তু বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, জানি না কেন। আমাদেরকে খুব তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছে। জানুকে ইঞ্জেকশন দিয়ে আসলাম, আর দিয়ে এসে দেখো আমি সুন্দর করে আম কাটলাম, আম খাবো। আর হচ্ছে ওখানে আছে না, ভিডিও করা অ্যালাউ ছিল না। মানে আমি ভিডিও করছিলাম, তো একজন দেখে বলে কি ভিডিও করতে না, ইঞ্জেকশন দিচ্ছি ভিডিও করতে না। তো ঠিক আছে, কারোর ইচ্ছে নেই, কারো প্রাইভেট পলিসি হিসেবে করা ঠিক না। তার জন্য আমি যতটুকু ভিডিও করেছি ততটুকু রেখেছি, আর ভিডিও করিনি। আর যেন আজকে খুব একটা বেশি কান্নাকাটি করেনি। ইনফ্যাক্ট ইঞ্জেকশন দেওয়ার পরেও হাসছিল, ওর মামা কথা বলছিল আর যেন হাসছিল। আমি খাচ্ছি আম, আর জানু মাত্র দুধ খেয়ে মার সাথে গেল। আমি এখনও স্নান টান কিছু করিনি। স্নান টান করা প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, জানি না কেন। রাত্রে আসলে ঘুমটা ঠিক মতন
সেন্টার থেকে বলেছিল যে জানুকে হচ্ছে ঠান্ডা জলের শ্যাক দিতে। তো জানুকে ঠান্ডা জলের মানে বাটিতে কী করছে ফ্রিজে রেখে দিয়েছে, সেই ঠান্ডা জলের শ্যাক দিয়েছে কাপড় দিয়ে। আর এই দেখো আজকে একটু ঘেনের করছে, ব্যাপারটা অল্প ঘেনের করছে, সেটা করবে স্বাভাবিক। তো চলো জানি না ব্লগটা কতটুকু হলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে। টাটা টাটা।